আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা। তো লাবিব সোনা ঘুমাই গেছে। আর মানে কালকে বৃষ্টি হয়েছে, সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, ফ্যান জোরে দেওয়া আছে, সে কারণে ওকে একটু ঘুমাই দিছি। আর চলে এসেছি কিন্তু মামা শ্বশুরের বাড়িতে হঠাৎ করে, মানে আসার কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে এসেছি। আর আমি আমার মামার শ্বশুর বাড়িতে আজকে ফার্স্ট মানে থাকলাম আর কি। তো গতকালকে এসেছি, তা এটা হচ্ছে আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, আর এদিকে হচ্ছে গরুর ঘর। তো গরু পালন করা হয়। আর এই পাশে হচ্ছে মিল চাতাল আছে মামার। তো সবাই এখানে ধান কেউ কেউ শুকাতে আসছে। আর মামার ব্যবসা যেহেতু আছে, তো সেক্ষেত্রে ওনারও এই জিনিসগুলো এখানে আছে। আর মিল আছে ওইদিকে। তো যাই হোক, এদিকে আম বাগান আছে ওই সাইডে। তারপরে তো রেল লাইন আছে, ওই দিকটা আমার যাওয়া হয়নি। তো যাই হোক, সবাই এখানে বসে আছে আর আমি একটু, এটা কিন্তু বাসার পিছন সাইডটা, আর সামনে কিন্তু একদম রোড সাইড, মানে হচ্ছে মেইন রোড আছে। তো সেটা আমি শেয়ার করে দেইনি। তো যাই হোক, হয়তো বা আবার দেখাবো। তো এখানে ধানগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা হচ্ছে। আর আমি অনেক দিন পর ধান দেখলাম, কারণ বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু ধানের সময় ধান দেখতাম। আর এখন যেহেতু ওই সিজনে বাড়িতে যাওয়া হয় না, সেক্ষেত্রে মানে এগুলো দেখা থেকে অনেকটা মিস করি। কারণ নতুন যখন ধান হয় তখন কিন্তু একটা মানে খুব ভালো লাগা কাজ করে। মানে তখন কিন্তু গ্রামের দিকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, কাজকর্ম থাকে, তো কাজের ঝুঁকি থাকে, কিন্তু তারপরেও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। সবখানে ধান পল, এরকম বৃষ্টি, আবার যদি বৃষ্টি হঠাৎ করে হয় তখন কিন্তু সবাই দৌড়ে যায় যে আল্লাহ, ধান ভিজে যাচ্ছে, এই সেই পল ভিজে যাচ্ছে। তো সবাই গ্রামের মানুষ তাড়াহুড়ো করে যে মানে এটা যে অন্যের কাজ সেটা ভাবে না। তো সবাই হাতাহাতি করে কাজগুলো করার চেষ্টা করে। তো গ্রামের এই জিনিসগুলো কিন্তু আমি খুবই মিস করি। তো আমরাও ছোটোবেলায় তো এরকম করতাম। আর এদিকে এই যে হচ্ছে লোকজনেরা কেউ বসে হচ্ছে আছে, তারপর কেউ পেপার পড়তেছে। যাই হোক, আর ওদিকে আর এদিকে হচ্ছে মামাদের ভুট্টা, তো ওটা এখনও মেলে দেয়নি, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো সেই কারণে ভাবতেছে যে আজকে দেবে কিনা। আর যেহেতু আমরা মেহমানও চলে আসছি মামার বাসায়, তো যাই হোক বন্ধুরা, আর এদিকে ধানের হাউস, এদিকে হচ্ছে ধান হচ্ছে ভিজে রাখা হয়, আর এদিকে সেদ্ধর জন্য। আর হচ্ছে দেখো বন্ধুরা, ওই যে অনেক বড় একটা পাতিলে ধান সেদ্ধ করা হচ্ছে। এখানে কিন্তু এই চুলাটা আর এগুলো থাকেই, তো ধান সেদ্ধ করার জন্য। আর হচ্ছে চুলার ছাই ওদিকে রাখা হয়। তো এদিকে কিন্তু অলরেডি ধান সেদ্ধ হচ্ছে, আর ওদিকে সবাই বসে আছে। তো হলে অবশ্যই নিয়ে যাবে। আর এদিকে কলা বাগান আছে, আম বাগান আছে, তারপর হচ্ছে রেল স্টেশন আছে। আর দেখো বন্ধুরা, ছোট ছোট গাছে ইয়াম্মি ইয়াম্মি আম ধরেছে। আর কাঁচা আম দেখলেই তো আমার শুধু ছিঁড়তে ইচ্ছা করে। তো মানে আমি লোভ সামলাইতে পারি না, মানে এটা আগে থেকে অভ্যাস। তো আমরা যখন ছোট ছোট ছিলাম, তো কারো গাছে আম রাখতাম না, সব ছিঁড়ে নিয়ে এসে খাওয়া শুরু করে দিতাম। তো যাই হোক বন্ধুরা, দেখো আমগুলো কত কিউট, কত ভালো। তো তারপর নেক্সট টাইমে অবশ্যই বিকেলবেলা হলে আম খাবো। তো সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আর এদিকে সাজনা গাছ, সাজনা ধরেছে। আর ওইদিকে কিন্তু কাঁঠাল আম, এগুলো কিন্তু বাগানে আছে অনেক বড়। আসলে ভিডিওতে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ না। আর ওইটা হচ্ছে মিলঘর। তো হচ্ছে যাই হোক বন্ধুরা, দেখো, আর প্রচণ্ড রোদ পড়েছে, সে কারণে মুখ টুক ঢেকে এরকম করে বের হচ্ছি। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বন্ধুরা, খুবই রোদ উঠেছে আর গরমও পড়েছে মাশাল্লাহ। তো আমগুলো দেখে লোভ সামলাতে পারতেছি না, আমি কিন্তু ছিঁড়বো। তো যাই হোক, আবার ছিঁড়তেও মায়া লাগে। তো যেটা মানে যতটুকু খাবো ততটুকুই নিব, এর বেশি নিব না। কারণ এখন তো আর ছোটো নাই, এখন একটু বড় হয়ে গেছি, তো বুঝতে শিখে গেছি। যাই হোক না কেন,
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা। তো আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। আর সবাই সবাইকে সাপোর্ট করো। এখানে হচ্ছে সাপোর্টটাই বেশি লাগে, সাপোর্ট ছাড়া কখনো কেউ এগিয়ে যেতে চায় না। আর হচ্ছে আমি চাই সবাই এগিয়ে যাক। তো দেখো বন্ধুরা, ধানগুলো এভাবে পা দিয়ে মেলে কিভাবে দেয়। আমি কিন্তু পারি, কিন্তু তারপরেও হচ্ছে এখন রোদ উঠেছে, আর যেহেতু আমি অসুস্থ সে কারণে আমি ওই ভিডিওটা শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও তোমাদেরকে যেন উপহার দিতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।